হ্যালো এভরিওয়ান, দিস ইজ হাসান অ্যান্ড ইউ ওয়াচিং ন্যাশনাল বার্তা। হরিয়ানা বিধানসভা নির্বাচনের ডেট ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে। হরিয়ানা বিধানসভার নির্বাচনের 90টি আসনে এক দফায় সমস্ত ভোটদান সম্পন্ন হবে এবং 4 অক্টোবর 4ই অক্টোবর হরিয়ানা বিধানসভা নির্বাচনের রেজাল্ট প্রকাশ হবে, রেজাল্ট ডিক্লেয়ার করা হবে। হরিয়ানা বিধানসভা নির্বাচনের 90টি আসনে এই মুহূর্তে কাদের পাল্লা ভারী? সমীক্ষার বক্তব্য যে হরিয়ানাতে কিন্তু বিজেপির পতন হতে পারে, অর্থাৎ বিজেপির জোটের পতন হতে পারে, সরকারে আসতে পারে কংগ্রেস। হরিয়ানা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ম্যাট্রাইজের ওপিনিয়ন পোল ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে। ম্যাট্রাইজ হরিয়ানা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ম্যাট্রাইজের বক্তব্য যে হরিয়ানাতে 90টি আসনের মধ্যে বিজেপি আসন পেতে পারে 37 থেকে 42টি আসন। বিজেপি আসন পেতে পারে 37 থেকে 42টি আসন। কংগ্রেস আসন পেতে পারে 33 থেকে 38টি আসন পেতে পারে কংগ্রেস। জেজেপি আসন পেতে পারে 3 থেকে 8টি আসন। অন্যান্যরা আসন পেতে পারে 7 থেকে 12টি আসন। অর্থাৎ হরিয়ানা বিধানসভা নির্বাচনের 90টি আসনে বিজেপি 37 থেকে 42, কংগ্রেস 33 থেকে 38, জেজেপি 3 থেকে 8, অন্যান্যরা 7 থেকে 12টি আসন পেতে পারে। অর্থাৎ ম্যাট্রাইজের বক্তব্য যে হরিয়ানাতে কিন্তু বিজেপি অবস্থা খুবই শোচনীয় এবং বিজেপি সেখানে ক্ষমতাচ্যুত হতে পারে এবং কংগ্রেস সেখানে সরকার গঠন করতে পারে। তার অন্যতম কারণ হচ্ছে যে হরিয়ানাতে জাট ভোট এবং নন জাট ভোট, কৃষক আন্দোলন এবং হরিয়ানাতে আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অগ্নিবীর। অগ্নিবীর স্ক্যামকে নিয়ে হরিয়ানাতে কিন্তু ব্যাপক তার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আরেকটি অন্যতম কারণ হচ্ছে যে কুস্তিগির যারা যারা দিল্লিতে যন্তর মন্তরে তারা প্রতিবাদ করছিলেন তাদেরকে নিয়ে হরিয়ানার মানুষ কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশ লক্ষ্য করা যাচ্ছে। কৃষক আন্দোলন, দ্বিতীয়ত হচ্ছে জাট ভোট, নন জাট ভোট। যিনি এই মুহূর্তে হরিয়ানার মুখ্যমন্ত্রী তিনি কিন্তু জাট নন। এই জাট ভোট নন জাট ভোট কিন্তু কংগ্রেসের দিকে যাচ্ছে, ভবিষ্যতে লক্ষণীয় বিষয়। 4 অক্টোবর হরিয়ানাতে রেজাল্ট প্রকাশ হবে। এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক অবশ্যই অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ন্যাশনাল বার্তা প্রত্যেকটি খবর পুঙ্খানুপুঙ্খভাবে নিউজে তুলে ধরে।